হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ রাষ্ট্রবিজ্ঞান পাশের সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশান। তোমরা যদি সাজেশানটি ফলো করো তাহলে আশা করি 100% তোমরা সমস্ত প্রশ্নের কমন পেয়ে যাবে। তো প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মাত্র এক্ষেত্রে গুটিকতক প্রশ্ন রেখেছি, যেখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, প্রস্তাবনায় উল্লিখিত ধর্মনিরপেক্ষ কথাটি ব্যাখ্যা করো। প্রস্তাবনায় উল্লিখিত ধর্মনিরপেক্ষ কথাটি ব্যাখ্যা করো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, তুমি কি মনে করো ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আচ্ছা, এবার পরের প্রশ্নটি দেখো, সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্নটি দেখো, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্নটি দেখো, নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। মাত্র অল্প গুটিকতক প্রশ্ন তোমাদের জন্য দেব, সেই জন্য তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নটাই তৈরি করতে হবে। পরের প্রশ্নটি দেখো, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে যা জানো লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্নটি দেখো, রাজ্যসভার গঠন কাঠামো আলোচনা করো। রাজ্যসভার গঠন কাঠামো আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, বিচার বিভাগীয় সক্রিয়তার উপর একটি টিকা লেখো। বিচার বিভাগীয় সক্রিয়তার উপর একটি টিকা লেখো। তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য মাত্র 8টি প্রশ্ন দিলাম। প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করতে শুরু করো, এখান থেকে তোমরা আশা করি সমস্তটাই কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও ইউনিট অনুযায়ী 10 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে দেখো ইউনিট 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকার আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ভারতীয় সংবিধানে সংরক্ষিত সাম্যের অধিকার আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করো এবং এগুলির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি বর্ণনা করো এবং এগুলির গুরুত্ব তাৎপর্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতা উল্লেখ করো। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো। ভারতীয় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রবণতা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্নটি দেখে নাও, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। এই হলো ইউনিট 1-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। যেহেতু এখানে তোমাদের জন্য মাত্র 6টি প্রশ্ন দিয়েছি, সেই জন্য এই সমস্ত প্রশ্নটাই কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। এবার তোমরা দেখে নাও ইউনিট 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্নটি দেখো রাষ্ট্রপতি থেকেই, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা তোমরা অবশ্যই পাবে। আচ্ছা, পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্নটি দেখো, কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল থেকে কিন্তু তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্নটি দেখো, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের সুপ্রিম কোর্টের বিভিন্ন এলাকা বা ক্ষেত্র আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের কোনো অঙ্গরাজ্যের হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো এই হলো ইউনিট 2 থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 6টি প্রশ্ন। যেহেতু
অল্প সংখ্যক প্রশ্ন, সেই জন্য কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নটাই তৈরি করতে হবে। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী ঠিকঠাকভাবে পড়াশুনোটা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে বলছি পরীক্ষার হলে তোমরা সমস্ত প্রশ্নের কমন পেয়ে যাবে। তাই তোমরা এই মুহূর্তে সময় নষ্ট না করে পড়াশুনো করতে শুরু করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।